যে এখন চন্দননগরের পরে 2 নম্বরে পড়ে 2 নম্বর একদম একদম মানে চন্দননগর 1 হরিপুর 2 লাইটের ডিস্ট্রিক্টের মধ্যে হুগলি ডিস্ট্রিক্টের লাইটের থেকে এবং লাইট এবং ঠাকুর প্রতিমার দিক থেকে একদম 2 নম্বর। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখানা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীদাস থানার অন্তর্গত হরিপুর পঞ্চায়েত এলাকা। মানে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত হচ্ছে চন্দননগরে, তারপরেই কিন্তু হরিপুর এমনটাই জানা যাচ্ছে বা বেশ কিছু লোকই বললো। আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি এখন হরিপুর এসেছি, এই এলাকাবাসী কি বলছেন, কতগুলো পুজো এখানে হয় তা আপনাদের দেখাবো বা শোনাবো। বাগেশোলা হরিপুর আমাদের গ্রাম, ঠিক আছে, উত্তরপাড়া। এটা এখানে রুইদাসপাড়া, দাসপাড়া, সাবিপাড়া 3টে পাড়া নিয়ে পুজোটা হয় আর ঠিক আছে। অরিজিনাল এটা আমাদের দাসপাড়া, সাবিপাড়া প্লাস রুইদাসপাড়া 3টে পাড়া নিয়ে আমাদের পুজোটা। কত বছর হচ্ছে পুজোটা হচ্ছে ধরুন 1406 সাল থেকে হচ্ছে, প্রায় 25-26 বছর হচ্ছে। খরচা মোটামুটি দেখুন, আমাদের তো সব ডোনেটের উপরে সবকিছু হয়, একজন এক একটা ডোনেট দেয়, আর বাকি যেসব ছেলে ছোকরারা যেগুলো সব থাকে, কেউ 500, কেউ 1000, কেউ 2000, পাড়া প্রতিবেশীরা সব দেয়। আমাদের এটা 2 দিনের পুজো, ঠিক আছে। অন্নকূট হয় আমাদের, ওটা যেটা আমাদের রবিবার দিনটা হয়, অন্নকূট হয়, খিচুড়ি ভোগ হয়, এমনি বাচ্চাদের খেলাধুলা করারা সব হয়। আসে প্রায় শিয়াখালা, চণ্ডীতলা, সিঙ্গু টিঙ্গুর থেকেও আসে, এদিকে বরগেছিয়া, জঙ্গলপাড়া, কৃষ্ণরামপুর, অনেক দূর থেকেও আসে। তারপরে আরো সব কুটুম যাদের আছে সবই আসে। তবে এবছর একটু এই জলটা এরম হয়ে গেছে বলে, ওয়েদারটা একটু এরকম গন্ডগোল হয়েছে বলে একটু ভিড়ের চাপটা একটু কম। আমাদের সাথী সংঘ, না আমাদের গ্রামবাসীটা, হ্যাঁ হ্যাঁ, ক্লাবের ছেলেরাও থাকে, পাড়া থেকেও কিছু দেয়, পাড়া থেকেও। মানে সবই আপনাদের এলাকা ছিল ঘন ঘন পুজো। তো মানে মেন যে পুজো ছিল আমাদের, সেটা হচ্ছে সেই আমাদের পঞ্চমতলা 12 একই সব একই গ্রাম। তা প্রায় হবে 80-90টা পুজো হবে, 80 থেকে 90টা ঠাকুর আছে টোটাল আমাদের এই হরিপুর পঞ্চায়েতটার মধ্যে। 4-5টা গ্রামের মধ্যে 80-90টা হবে। আর এক একটা গ্রামে তো আমাদেরই এই একটা গ্রামের মধ্যেই প্রায় 12-13খানা ঠাকুর। এটা হচ্ছে আমাদের, ওই তো বললাম, মানে সাবিপাড়া, দাসপাড়া নিয়ে, ওদিকটা সাবিপাড়া, এদিকটা রুইদাসপাড়া, আবার সামনেটা দাসপাড়া, 3টে পাড়া নিয়ে পুজোটা হয়। আপনি ক্লাবের কি তত্ত্বাবধানে কে হল? আমরা সব কমিটির লোক আর কি, কমিটির আমরা সদস্য। আমার নাম হচ্ছে অরবিন্দ সাবি। মোটামুটি আপনি এখানে কত বছর? আমি এখানে প্রায় 24 বছর পুজো করছি এইখানে। আমার বাড়ি এই সামনে ভগবতীপুর বাড়ি। এখানে 25 বছর না, 25 বছর পুজো করছি আমি এখানে বরাবর। হ্যাঁ, আমি বরাবর 25 বছর পুজো করছি, এক নাগারই পুজো করছি আমি। আর কি বলবে? এলাকার বাসিন্দা খুব ভালো, এদের ব্যবহারও খুব ভালো, ভদ্রেরা খুব, হ্যাঁ, সম্মান দিয়ে কথা বলে, কেউ কিছু কথা বলে না। এখানে কোনো কি অশ্লীল ভাষা নেই, খারাপ ভাষা নেই। হ্যাঁ, এরা নিজেদের মাইনে নিয়ে চলে সবাই মিলে। হ্যাঁ, এবং এদের ব্যবহার খুব ভালো। এবং আজকে কালকে দশমী, পরশুদিন ঠাকুর বিয়ে হবে, এখানে খিচুড়ি খাওয়ানো হয়, হ্যাঁ, খিচুড়ি ভোগ হয় এবং হই হুল্লার প্রচুর হয়, আনন্দে সবাই এখানে সবাই আনন্দে থাকে। হ্যাঁ, এই যতদিন ঠাকুর থাকে খুব আনন্দে থাকে। আমার নাম শ্রী অমরনাথ চক্রবর্তী। কতদিন দেখছো? তা 30 বছর। কি বলবেন এলাকায় যে আপনি, মানে এখানে 30 বছর আপনি আছেন, দেখছেন এলাকার লোক যেসব প্রতিযোগিতা আছে, তার জন্য কি বলবেন? কি বলবো, এই আনন্দ হয় সবাই এখানে। বাড়ি আপনার এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। দাদা কোন জায়গা থেকে এসছেন আপনি? আমি এসেছি লক্ষণপুর থেকে। কি বলবেন, এটা মোটামুটি চন্দননগরের পর কি মনে হচ্ছে? মিনি চন্দননগর। মানে হরিপুর যে এখন চন্দননগরের পরে 2 নম্বরে পড়ে 2 নম্বর একদম একদম। মানে চন্দননগর 1, হরিপুর 2 লাইটের ডিস্ট্রিক্টের মধ্যে, হুগলি ডিস্ট্রিক্টের লাইটের থেকে এবং লাইট এবং ঠাকুর প্রতিমার দিক থেকে একদম 2 নম্বর। একদম মানে টক্কর চলছে। কি বলবেন, এখানে এসছেন বা কেমন লাগছে? পরিবেশ খুব ভালো, পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো,
কোনো সমস্যা হয়নি আসা যাওয়ার ক্ষেত্রে। বৃষ্টিটা একটু মার দিয়েছে। এখন পর্যন্ত আপনি কতগুলো ঠাকুর দেখলেন? 5-6টা দেখা হয়ে গেল। সবটাই ঘুরে দেখবেন? হ্যাঁ, সবটাই ঘুরে দেখবেন। 80টার অধিক আছে তো নাকি ঠাকুর এখানে? এই ও চত্বরে এরকমই হয়ে যাবে সব মিলিয়ে। কি বলবেন যারা আরো সব দেখতে এখনো আসেননি দেখতে? আপনারা আসুন, এখনো তো কাল পরশু থাকবে। আজকে যদি সমস্যা হয় কালকে আসবেন, এসে দেখে দেবেন ঠাকুরটা এখনো থাকবে। আর ফ্যামিলি নিয়ে বেরিয়েছে? একদম। ছেলে মেয়ে। আপনাদের হুগলি ডিস্ট্রিক্টে চন্ডিদা থানার অন্তর্গত হরিপুর দাসপাড়া, দাসপাড়া মোটামুটি 25 বছর পদার্পণ করলো নবরাত্রি পুজো। কি বলবেন? এই 25 বছরে আমাদের এই পুজোতে এই হোম যজ্ঞ পুজো, তারপরে খেলা এইসব হয়েছে। আর কি কি হয় এখানে প্রোগ্রাম? প্রোগ্রাম বলতে খিচুড়ি ভোগ, তারপরে এই বাচ্চাদের খেলনা ফেলনা এইসব হয়, মোমবাতি জ্বালা, চেয়ার খেলা এইসব। ওটা কবে হয়? ওটা হবে কালকে দশমী দিন চেয়ার খেলা, হ্যাঁ সব রকম খেলা হয়। হ্যাঁ। আর অন্ত বলবেন এলাকার ব্যক্তিরা যখন এখনো যারা এই দুর্যোগ প্রাকৃতিক জন্য এখন অনেক মানুষ বেরোতে পারেনি, হ্যাঁ নিশ্চয়ই বেরোবে। দুর্যোগ তো সবসময় হচ্ছে না, অল্প হচ্ছে, আসবে। যারা এখনো আসেনি ঠাকুর দেখতে কি বলবেন? হ্যাঁ, সবাই আসবে, আনন্দ উপভোগ করবে। হ্যাঁ, আনন্দ উপভোগ করবে। ব্যাস। পুজো কমিটি কি হন? আমি পুজো কমিটি, আমার নাম নিতাই চন্দ্র দাস। কি বলবেন এলাকার লোককে যে এইখানে যে চন্দনার পরে কিন্তু হরিপুর 2 নম্বর হয়ে যায়? হ্যাঁ, 2 নম্বর ভালো। কি বলবেন? লাইটিং খুব ভালো। এরপরে কি আরো উন্নত হবে মনে হয়? হ্যাঁ, এটা তো দিন দিন উন্নত হচ্ছে আর কি। আরো চন্দ্রনগর, দ্বিতীয় চন্দ্রনগর হয়ে গেছে। আর আপনারা কোথায় কোথায় যাবেন? হরিপুরটা? হরিপুরটাই তো 80টা অধিক ঠাকুর আছে নাকি এখানে? হ্যাঁ, হয়ে যাবে 80 প্রায়। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে বহু মানুষই কিন্তু ইতিমধ্যে ঠাকুর দেখতে আসছে। আপনাদের দেখালাম চন্ডিদা থানার অন্তর্গত হরিপুর গ্রামে যে দাসপাড়ায় দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী পুজো। চন্দনার পর কিন্তু চন্দনা 1 নম্বর, হুগলি ডিস্ট্রিক্ট কিন্তু হরিপুর কিন্তু 2 নম্বর। দাদা কি বলবেন, কোন জায়গাতে আসছেন আপনি ঠাকুর দেখতে? আমি শিয়াখালা থেকে আসছি। তার কথা হচ্ছে কি প্রতি বছরে আসি, আমি লাস্ট পর্যন্ত যাই, যতগুলো দেখতে পাই দেখি। এখানেই আমার আশেপাশে শ্বশুরবাড়ি, ঠাকুর দেখে তারপর শ্বশুরবাড়ি ঢুকি। মোটামুটি আমি বলছি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে চন্দনা তো 1 নম্বর আছে, এটা কি হরিপুর 2 নম্বর মনে হয়? প্রায় তাই। এখানে কারণ দিনে দিনে তো লাইট সজ্জা, প্যান্ডেল নানা রকম সব বাড়ছে, ছেলে মেয়েদের চিন্তা ভাবনা সব বাড়ছে। মানে উন্নতি হচ্ছে। না না, খুবই ভালো, খুবই ভালো। কিন্তু ওই একই তো মনে হচ্ছে চন্দনার পরে এখানে 2 নম্বর হবে। দ্বিতীয় চন্দননগর হয়ে গেছে এটা। এটা দ্বিতীয় চন্দননগর, তাই তো? হরিপুর এখন দ্বিতীয় চন্দননগর। দেখতে পাচ্ছেন এখানে রীতিমতো বহু মানুষই এসে গেছে, দেখতে পাচ্ছেন ঠাকুর দেখতে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে প্রায় 50 বছর ধরে। তো সব পুজো 50 বছরের নয়, যেমন আমাদের এই পুজোটা 28 বছরে পড়েছে, সলাহরিপুর সবুজ সংঘ। হ্যাঁ, তো এটা প্রায় আপনারা জানেন নিশ্চয়ই চন্দননগরে আমাদের চণ্ডী, হ্যাঁ চন্দননগর, হ্যাঁ লাইটিং দিয়ে বা প্রতিমা দিয়ে সব দিক দিয়ে আপনাদের তারপরেই ধরতে পারেন আমাদের সলাহরিপুরের এই জগদ্ধাত্রী পুজো। এখানে প্রায় 40টা পুজো আছে কম বেশি প্রত্যেক বছরই। আমরা এখানে যখন করোনা হয়েছিল সাধারণ মানুষকে আমরা অনেক সাহায্য করেছিলাম, খাদ্য বস্ত্র দিয়ে আমরা সাহায্য করেছিলাম। আমরা গরিব ছাত্রছাত্রীদের বইপত্র দান করি আমাদের এই ক্লাব। আমাদের এবছরে পুজো হচ্ছে আমরা বস্ত্র বিতরণ করব আগামীকাল, বস্ত্র বিতরণ করব গরিবদের। হ্যাঁ, মোটামুটি 50 থেকে 60 জন। হ্যাঁ, বয়স্কদের দুস্থ যারা আছে, আর শীত বস্ত্র দেবো, আমরা এমনি কাপড়ও দেবো। আমাদের এখানে আমরা একটা কোচিং সেন্টার খুলবো, মানে বিনা পয়সায় আমাদের ক্লাবেতে। আমরা ক্লাস 5 থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করাবো বিনা পয়সা। না, প্রাইভেট, মানে কোনো পয়সা নেবো না আমরা বিনা পয়সায়। হ্যাঁ, আমরা বিনা পয়সা। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে টিচার আছে ক্লাস 5 থেকে ডিগ্রি কোর্স পর্যন্ত ফ্রি পড়াবো। হ্যাঁ, স্কুলের পর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলের পর আমরা করবো মোটামুটি 3টে ব্যাচ করবো। ছুটির দিন থাকবে। মোটামুটি 20 জনকে, আমাদের যা ক্যাপাসিটি আছে ক্লাবের। এলাকাতে ছাত্রছাত্রীর অনেক ছাত্রছাত্রী, সব কটা এলে আমরা তখন অন্য জায়গাতে অন্য ব্যাচ চেঞ্জ করবো, অন্য ঘর দেখবো। আমাদের তো ঘরে সংকুলন কুলোবে না, অন্য ঘর দেখে সেখানে আমরা
কারো বাড়ি নিয়ে নেবো। এলাকাবাসীর কেমন চাপ আছে এখানে? প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে, প্রচুর সাড়া। প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে লোকজন একটু কম আছে নাকি? হ্যাঁ একটু কম আছে, আরও যত রাত্রি বাড়বে তত জনসংখ্যা বাড়বে, কত বাড়বে। আগামীকালও লোক আসবে, আগামী পরশুও লোক আসবে। বেশিরভাগ পুজো এখানে বিসর্জন হবে রবিবার দিন, ঠিক আছে? রবিবার দিন এলাকাবাসী এখনো আসেনি? এখনও আসেনি, তারা আসবো, তাদের আসার বলতে আহ্বান জানাচ্ছি আমরা, অ্যানাউন্স করছি। হ্যাঁ, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার নাম আশিস কুমার বেলেল, আমি ক্যাশিয়ার। আমাদের সভাপতি আমাদের সভাপতি অরূপ বেলেল, আমাদের সেক্রেটারি অপূর্ব ঘোষ সেক্রেটারি, আমাদের মেম্বার সব